ছাত্রদের সঙ্গে আমাদের কোনো প্রতিবন্ধকতা বা তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল না। আমার কথা বুঝছেন? ছাত্রদের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল না। আপনারা দাবি আদায়ের জন্য লড়ছেন। ভাই আমরা সিনিয়র অফিসারদের দ্বারা আমরা নিষ্পেষিত, নির্যাতিত। তারা যে হুকুম এতদিন দিছে আমরা সেটা পালন করছি। আমরা যদি পালন না করি আমাদের চাকরি নাই। আমাদের কথা বুঝতে পারছেন? আপনারা ভাই দিন মজুর, আমরা টাকা খাই না, কনস্টেবল টাকা খাই না, এসআইরা টাকা খাই না। ওরা নিতে বাধ্য করে, ওরা নিতে বাধ্য করছে। আমাদের ভাইদের লাশ আপনারা ফেলে দিচ্ছেন না, আপনারা রাগে ফেলছেন, দুঃখ নাই। আপনারা মারবেন আমরা জানি। আপনারা কালকে বিজয় উল্লাস করছেন, আপনার বিজয় উল্লাস একটা দুর্ঘটনা ঘটাতে পারে, ঘটানোই স্বাভাবিক। আপনাকে জায়গায় আমি থাকলেও করতাম। কিন্তু আজকে এক মিনিট, কিন্তু আজকে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি। কেন হারিয়েছি? আমাদের উচ্চতর অফিসাররা জানতো শেখ হাসিনা পালাই যাবে। বাড়ির ছোট ছেলে কখনো মাথা উঁচু করে কথা বলতে পারে না। আমরা বাড়ির ছোট ছেলে, আমরা 2 লাখ নিম্ন পদস্থ কর্মচারী, আমাদের করার কিছু থাকে না। আজকে পুলিশ অফিসাররা আমাদের ভাইদেরকে মৃত্যুর হাতে তুলে দিচ্ছে, আপনাদের হাতে। পারতো তারা আমাদেরকে সেভ করতে, আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো শেখ হাসিনা পালাই যাচ্ছে, তোরা পথ ছেড়ে দিয়ে তোরা চলে আয়, এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই। আপনাদের সঙ্গে পুলিশের কোনো বিরোধিতা নাই। আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রচার করেন আমরা সুষ্ঠু পুলিশ চাই, সুষ্ঠু অফিসার চাই। পুলিশ কোন আপনারা আপনাদের আন্দোলনের সঙ্গে আর একটা জিনিস চাই। শোনেন, আমার কারো নাম বলবো না, আমার পুলিশের প্রধান কি আইজি? আইজি তো পারতো তার ছেলে মেয়েদেরকে আমাদেরকে কালকে আমাদেরকে সংরক্ষণ করতে পারতো না? সে মনে করেন কি চোরের মতো পালাইছে। আজকে একজন পুলিশের আইজি চোরের মতো কেন পালাবে বলেন? সে ঘুষখোর, সে সরকারের চাকর। কিন্তু আপনাদের কাছে আমাদের একটা দাবি, আপনারা জনসাধারণের একটা জিনিস তুলে ধরেন, পুলিশকে আমরা নিরাপত্তা চাই। পুলিশ কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে না,